আজকে আমরা গিয়েছিলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে এবং খান জাহান আলী মাজারে। সাথে দেখেছি কুমিরকে মাংস খাওয়ানো। তো আমরা প্রথমে মাজারে গিয়েছিলাম। এখানে আমার বড় মামির একটা মানসিক দেয়া ছিল। মাজারে ঢুকেই প্রথমে চোখে পড়বে বিশাল বড় একটি দিঘি। এই দিঘিতে বিশাল বড় একটি কুমিরও রয়েছে। দিঘির পাড়ে খুব সুন্দর একটা কাঁঠাল গাছও ছিল। এরপরে আমরা যাই সেই কুমিরটিকে খাওয়ানোর জন্য। এইখানে অনেক দালাল থাকে, তারা কুমিরকে খাওয়ানোর কথা বলে নদীর জলে মুরগি ফেলে দিয়ে কিছুক্ষণ পর আবার নিজেরাই তুলে নেয়। আমার মামির একজন পরিচিত ছিল, তো সেই নিয়ে যায় আমাদেরকে কুমিরের কাছে। কুমিরটিকে নদীর আরেকটি পাড়ে রাখা হয়, সেখানেই তার দেখভাল করা হয়। এই ছেলেটা খাইয়ে দেবে এজন্য আবার একে 100 টাকা দেওয়া লেগেছে, আর এই পাশে ওরা সবাই দাঁড়িয়েছিল। তারপর আমরা কুমিরকে মাংস খাওয়ানো দেখি। এই কুমিরটিকে সম্ভবত ওষুধ দেওয়ার মাধ্যমে একেবারে নিস্তেজ করে রাখা হয়েছে। এটা কোনো মানুষের উপরে আক্রমণ করে না। আমরা 3টা মুরগি নিয়ে গিয়েছিলাম। এরা একটা কুমিরকে খাওয়ায় আর 2টা নিজেরা রেখে দেয়। তারপর আমরা মাজার থেকে বের হয়ে ষাট গম্বুজের উদ্দেশ্যে রওনা হই। এটাই হচ্ছে ষাট গম্বুজ মসজিদের প্রবেশ পথ। ষাট গম্বুজ মসজিদের প্রবেশ মূল্য 30 টাকা। এর চারপাশ খুব সুন্দরভাবে সাজানো ছিল, ফুলে ভরপুর ছিল পুরো চারদিক। এর ভেতরেই ছিল বাগেরহাট জাদুঘর। এই হলো সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। এই দৃশ্য সত্যিই খুবই মনোমুগ্ধকর। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।